ক্লাস 10 এর সকল ছাত্রকে আমার আজকের ক্লাসে স্বাগত জানাই। আমরা 2019 সালের ফার্স্ট প্রি টেস্টের কোশ্চেন পেপার সলভ করছিলাম। তো আগের দিন আমরা 10-এর রোমান 2 লাস্ট করেছিলাম। তো 10-এর রোমান 2 এর সমাধানটা আগের দিন যেটা করেছিলাম সেই মুহূর্তে আমার মনে হয়েছিল ওটা করেছিলাম, তো ওর থেকে বেটার সলিউশনটা এটা করে নাও। তো এটা হচ্ছে বৃত্ত, ব্যাস অর্ধবৃত্ত অপেক্ষা ক্ষুদ্রতর বৃত্তাংশ, ধরো এটা সিডি, সেই বৃত্তাংশস্থ কোণ হচ্ছে সিপিডি। তোমাকে দেখাতে হবে সিপিডিটা স্থূলক, ঠিক আছে? তো কেন্দ্র যদি যুক্ত করি তাহলে এই যে সিএবিডি, এই যে অধিচাপটা, এটা কেন্দ্রে কোণ উৎপন্ন করেছে। এই কোণটা এটা কি প্রবৃদ্ধ কোণ? প্রবৃদ্ধ কোণ সিওডি, এটা হচ্ছে টুয়াইস কোণ সিপিডি। আমরা উপপাদ্য থেকে জানি যে কোনো বৃত্তে কোনো বৃত্তচাপ কর্তৃক কেন্দ্রে উৎপন্ন কোণের পরিমাপ বৃত্তের অবশিষ্ট অংশে যে কোনো বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপের দ্বিগুণ। তো এটা হবে। এবার যেহেতু প্রবৃদ্ধ কোণ সিওডি, তাহলে কি হচ্ছে, তোমার প্রবৃদ্ধ কোণের মাপ কি হয়, 180 ডিগ্রি থেকে দেরি হয়, বেশি হয়। প্রবৃদ্ধ কোণ সিওডি সেটার মান পরিমাপ কি 180 ডিগ্রি থেকে বেশি। এখান থেকে নিশ্চিত করো টুয়াইস কোণ সিপিডি, সেটা 180 ডিগ্রি থেকে বেশি। তাহলে কি হবে, কোণ সিপিডি এটা 90 ডিগ্রি থেকে বেশি। এটা মানে সিপিডি ছিল কোণ, এটা অনেক বেটার, ঠিক আছে? আচ্ছা, দাগ নম্বর 11-তে প্রথমটায় পরিবৃত্ত, পরেরটা অন্তর্বৃত্ত আঁকে দিয়েছি। এটাতে আমার বলার কিছু নেই, এটার পদ্ধতি তোমরা জানো, সেইভাবে তোমরা আঁকবে। দাগ নম্বর 12-তে চলে যাচ্ছে। তোমাদের সুবিধার জন্য একটা কাজ আমি করতে পারি, 11-র 1 নম্বরে যে প্রশ্নটা আছে সেখানে পরিবৃত্ত তোমরা আঁকবে, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য হবে 3.2 সেন্টিমিটার, এটা মেলাতে বলো তোমরা। আর রোমান 2 যে অন্তর্বৃত্তটা আঁকা হবে তার ব্যাসার্ধ হচ্ছে কি 2 সেন্টিমিটার, ঠিক আছে? এই আনসার দুটো তোমাকে প্রোভাইড করলাম, এটা তোমার মিলিয়ে দিয়েছো, আঁকার পর ঠিক হবে, ঠিক আছে? এবার আমরা 12-তে আসবো। 12-তে যে ত্রিকোণমিতির অঙ্ক থাকে জানো, 4টে অঙ্ক থাকে, দুটো করতে হয়। তো প্রথমটা হচ্ছে কি r cos θ সমান 2√3, আর r sin θ সেটার মান দিয়ে দিয়েছে 2। তোমাকে r এবং θ এই দুটো মানই বার করতে হবে, ঠিক আছে? তোমরা রাখবে এই ধরনের সম্পর্ক থেকে r বার করতে গেলে সবসময় স্কোয়ারিং এন্ড অ্যাডিং করতে, মানে বর্গ করে যোগ করতে হয়। এটাকে বর্গ করলে কি হচ্ছে, r স্কয়ার cos স্কয়ার θ, ওটাকে বর্গ করলে হচ্ছে r স্কয়ার sin স্কয়ার θ। সমান সমান এদিকে হচ্ছে কি 2√3 বর্গ, এখানে হচ্ছে 2 এর বর্গ। r স্কয়ার যদি কমন নিই, ভিতরে থাকবে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ, যেই কত 4 3 এ 12, এখানে 4, কত হয়ে গেল 16। r স্কয়ার হচ্ছে গিয়ে 16, এখান থেকে r এর মান বের হবে 4। যেহেতু r রেডিয়াস ভেক্টর, তাই সবসময় মনে রাখবে r হচ্ছে ভেতরে করতে হবে। রেডিয়াস ভেক্টর মানে মূল বিন্দু থেকে দূরত্ব প্রকাশ করে কোনো বিন্দু, তাই r কখনো নেগেটিভ হতে পারে না। r 4 পেয়ে গেলাম। এবার এই 4 এই মানটা তোমার যেটাই পছন্দ, ধরো আমার দ্বিতীয়টা পছন্দ, দ্বিতীয়টাতে বসাচ্ছি, তাহলে কি হচ্ছে 4 sin θ = 2। আর থিটার ব্যাপারে যদি বুঝতে হয় তাহলে দেখবে আমার ভিডিওস এর মধ্যে ক্লাস 11 এর জন্য বানানো আছে পোলার কোঅর্ডিনেট বলে একটা লেকচার আছে, সেখানে তোমরা আর থিটার বিষয়ে আরো ডিটেইলস জানতে পারবে যদি কেউ জানতে চাও। তো আপাতত ক্লাস 10 এ আমি এর বেশি কিছু বলতে পারছি না। 4 sin θ = 2, সেখান থেকে আমি পাচ্ছি sin θ সমান 2/4, মানে কত, হাফ। এবার তোমাকে একটা শর্ত দিয়ে দিয়েছিল যে 0 ডিগ্রি থেকে থিটা বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এখানে একমাত্র মান হচ্ছে যে থিটা সমান 30। তাহলে আমরা দুটো মান পেয়ে গেলাম, r এর মান 4 আর থিটা সমান 30।
আচ্ছা রোমান 2 প্রদত্ত হচ্ছে কি তোমার 5 sin square theta plus 4 cos square theta সমান সমান 9 এর 2 নিয়ে হচ্ছে tan theta। মনে রাখবে ক্লাস 10 এ সব সময় থিটা এই রেঞ্জের মধ্যেই থাকবে, বলে দিলেও থাকবে না বলে দিলেও থাকবে, মানে এর বাইরে তোমাদের শেখানো হবে। আচ্ছা নির্ণয় এটা, এবার সমাধান। সমাধানই করছি কি 5 sin square theta থেকে একটা sin square theta কে আলাদা করে নিলাম, আর চারটে sin square চারটে cos square, সেখান থেকে 4 কমন নিলাম। কমন নিলে ভেতরে কি থাকবে sin square theta প্লাস cos square theta সমান হয় কি, বা পরের ধাপে sin square theta সমান 9 এর 2, এটা দেখো 4 * 1 4, তো পাশে চলে গেল -4 হয়ে গেল কত 1 এর 2। আমি sin square theta সমান 1 এর 2 পেলাম, আমাকে যে চেয়েছে tan theta, আমি কি করছি এটাকে অনন্য করছি, তাহলে cosec square theta কি হলো, cosec square theta হলো 2। পরের ধাপে cosec square theta থেকে আমি লিখতে পারি 1 + cos square theta সমান 2, বা cos square theta সমান 2 - 1 কত 1, বা tan square theta সমান 1। cos square theta যদি 1 হয় tan square theta 1 হবে, কারণ অনন্য। এবার যেহেতু এখানে tan theta পজিটিভ, তাহলে কি অতএব tan theta এর মান 1। ঠিক আছে, এবার এটা আরো অনেক রকম ভাবে করা যায়, তো দেখ আমার এটা পছন্দ লাগে, আমি এটা করলাম। 12 রোমান 3 প্রদত্ত আলফা প্লাস বিটা ইকুয়াল টু পাই বাই 2, মানে এর কমপ্লিমেন্টারি পুরোপুরি সামান্য হচ্ছে প্রামাণ্য হচ্ছে sin বিটা প্লাস sec আলফা বাই sin আলফা is equals to tan alpha plus 2 tan beta। এটা তো আমাদের খুব ভালো কথা। সমান বাম পক্ষ কোনটা লিখো, আমি লিখছি না, আমি তারপর স্প্লিট করে লিখছি sin beta by sin alpha sec alpha by sin alpha। এটা আপাতত থাকবে, এটা কিন্তু চেঞ্জ করছি না, পরে দরকার মতো আমি করবো, এখন আমি বুঝতে পারছি না কি করতে হবে। sec আলফাটাকে নিচে নামিয়ে দিতে হবে, কত হচ্ছে 1/sin alpha cos alpha ইকুয়াল এবারে হচ্ছে sin beta by sin alpha প্লাস এই যে উপরে 1 আছে তার বদলে আমি লিখছি sin square alpha প্লাস cos square alpha বাই হচ্ছে sin alpha cos alpha is equals sin beta by sin alpha plus sin square alpha by sin alpha cos alpha, তার মানে কি হবে tan alpha plus cos square alpha by sin alpha cos alpha, তার মানে কি হয়ে যাবে cot alpha। এবার প্রমাণের দিকে তাকাও, দেখো tan alpha plus 2 tan beta আছে, তা tan alpha টা অ্যাপ্লাই করে তাহলে এগুলোকে সব বিটা বানাতে হবে। ঠিক আছে, এটার জন্যই ওয়েট করছিলাম যে আমি কি করতে হবে সেটা তখন সেখান থেকে বুঝে নেব। আচ্ছা এবার ইকুয়ালস টু বিটা বানাতে হবে, sin বিটাটা যেটা আমাদের থাক, তলায় sin আলফার বদলে আমি লিখব পাই বাই 2 মাইনাস বিটা প্লাস tan আলফা যা আছে তাই লিখব প্লাস cot অফ আলফার বদলে লিখব পাই বাই 2 মাইনাস বিটা। পরের ধাপ sin বিটা বাই তলায় কি হয়ে গেল cos বিটা
প্লাস tan আলফা প্লাস cot অফ পাই বাই 2 মাইনাস বিটা মানে কি tan বিটা। এবার দেখো sin বিটা বাই cos বিটা মানে কি tan বিটা, আপনার এখানে tan বিটা আছে, দুটো মিলে গিয়ে কি হয়ে যাবে ইকুয়ালস টু tan আলফা প্লাস 2 tan বিটা, এটাই প্রমাণ করার ছিল, ইকুয়ালস টু r ইনটু ঠিক আছে। 12 রোমান 3 হয়ে গেল। এবার 13 দাগে আসছি, এটাও ত্রিকোণমিতির অঙ্ক, এটা আর কি ওই 90 কে 100 অ্যাডজাস্ট করার জন্য বানানো হয়েছে, মাধ্যমিক এখানে থাকবে না, ত্রিকোণমিতি থাকবে না। মাধ্যমিকে 13 দাগে হাইট এন্ড ডিসটেন্স। এবার দাগ নাম্বার 13 রোমান 1 তার এ পার্ট বি পার্ট দুটো আছে। তার পার্ট এ প্রদত্ত বলছে এইটা sin থিটা প্লাস sin স্কয়ার থিটা ওয়ান প্রামাণ্য cos স্কয়ার থিটা প্লাস cos টু দ্য পাওয়ার 4 থিটা is equal to what? 1 the প্রমাণ। যেটা দেওয়া আছে সেটা লেখো, আমি তার পরে ধাপ করছি। sin থিটা ইকুয়ালস টু 1 মাইনাস sin স্কয়ার থিটা করতে হবে। খেয়াল রাখবে আমাদের পুরোটা cos এ নিয়ে যেতে হবে, এটা মাথায় রাখবে। sin থিটা ইকুয়ালস এদিকটা হয়ে গেল cos স্কয়ার থিটা। এবার উভয় পক্ষ বর্গ করব, বর্গ করলে কি হয়ে যাবে, এটা sin স্কয়ার থিটা আর এটা cos টু দ্য পাওয়ার 4 থিটা, ব্র্যাকেটে লিখলে উভয় পক্ষ বর্গ করে ফেলো। বা sin স্কয়ার থিটাকে আমি লিখব 1 মাইনাস cos স্কয়ার থিটা আর এদিকে cos টু দ্য পাওয়ার 4 থিটা, বাস চলে গেল। তাহলে কি হলো, তো cos টু দ্য পাওয়ার 4 থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, ঠিক আছে। 13 একের a হয়ে গেল, এবার b। এখানে x cos theta equals to 3 দেওয়া আছে এবং 4 tan theta equals to y দেওয়া আছে। তোমাকে x আর y এর মধ্যে সম্পর্ক নিরূপণ করতে বলেছে, x আর y এর মধ্যে, ঠিক আছে। তো আমি কি করব, এখানে যে cos theta দেওয়া আছে এটাতে কি cos theta সমান কত হচ্ছে 3/x, এখান থেকে আমি sec theta কি বলতে পারি, sec theta তাহলে কি x/2, আর এই সম্পর্কটা থেকে tan theta কত পাচ্ছি, tan theta সমান পাচ্ছি y/4। এবারে আমরা sec theta tan theta সম্পর্ক জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু অবশ্যই থিটা তার ডোমেইনে থাকবে, এখানে কিন্তু ফর অল রিয়েল ভ্যালুজ নয় কিন্তু সব থাকবে। এটা অ্যাকচুয়ালি হবে কি সমস্ত অড মাল্টিপ্লাই পাই বাই 2 বাদ দিয়ে বাকি সব জায়গায় হবে, ঠিক আছে। যাই হোক, sec থিটার জায়গায় আমি x/3 বসিয়ে দিলাম, tan থিটার জায়গায় y/4 বসিয়ে দিলাম, ইকুয়ালস টু 1। এখান থেকে পাচ্ছি x²/9 y²/16 ইকুয়ালস টু 1। তো পরে দেখবে এটা একটা কার্ভের ইকুয়েশন, ওয়েল নোন কার্ভ, এটাকে হাইপারবোলা বলে, ঠিক আছে, অধিবৃত্ত তার সম্পর্ক। আচ্ছা, এবার 13 রোমান 2 তে চলে যাচ্ছি। রোমান 2 তে বলছে মান নির্ণয় করতে দিয়েছে, কি না, cot 12 ডিগ্রি, cot 12 ডিগ্রি ইনটু cot 38 ডিগ্রি ইনটু cot 52 ডিগ্রি, cot 52 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 78 ডিগ্রি, cot 60 ডিগ্রি।
আচ্ছা, এগুলো সব কমপ্লিমেন্টারি পেয়ার ফলো করো। 12 আর 78 যোগ করলে 90 হয়, 38 আর 52 যোগ করলে 90 হয়। তা আমি প্রেফার করি কি বড় অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ছোট অ্যাঙ্গেলে নিয়ে নিতে। তো cot 12 ডিগ্রি যেরকম আছে লিখলাম, cot 38টাকেও যা আছে তাই লিখলাম, 52টাকে চেঞ্জ করব, cot 52 ডিগ্রিকে চেঞ্জ করে আমি 90 ডিগ্রি মাইনাস 38 ডিগ্রি করলাম। আর এই cot 78 ডিগ্রি এটাকে চেঞ্জ করে 90 ডিগ্রি মাইনাস 12 ডিগ্রি করলাম। আর cot 60 ডিগ্রি হচ্ছে 1/√3, সেটা লিখে ফেললাম মান যেহেতু জানি। আচ্ছা, এটা কত হয়ে গেল? cot 12 ডিগ্রির মধ্যে থাক, cot 38 ডিগ্রি থাক, এটা হচ্ছে tan 38 ডিগ্রি হয়ে গেল। আর এটা হয়ে গেল tan 12 ডিগ্রি, এটা 1/√3। এটা তো cot থিটা ইনটু tan থিটা 1, আবার cot থিটা ইনটু tan থিটা 1, এটা কি হয়ে গেল 1 ইনটু 1 ইনটু 1/√3, তাহলে 1/√3 এটা হচ্ছে আমাদের সরলতম মান। ঠিক আছে, 13 2 এর এবার বি পার্ট করবে, এটা এ পার্ট গেল, এবারে বি পার্ট করবে। বি পার্টে বলছে x = a cos θ plus b sin θ, আর y বলছে b cos θ minus a sin θ minus a sin θ। তোমাকে থিটা অপনয়ন করতে বলেছে, তাই আমি দুটোকে বর্গ করে যোগ করে দিচ্ছি। তাহলে কি হয়? x² + y², এখানে কি হবে? a cos θ plus b sin θ তার হোল স্কয়ার, এখানে b cos θ minus a sin θ তার হোল স্কয়ার। তোমরা সকলেই a plus b স্কয়ার সূত্র জানো। এখান থেকে হবে a স্কয়ার cos স্কয়ার থিটা, এখানে হবে b স্কয়ার cos স্কয়ার থিটা, এখান থেকে a স্কয়ার sin স্কয়ার থিটা, আমি a স্কয়ারটা কমন নিচ্ছি। a স্কয়ার কমন নিলে ভেতরে আসবে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার। এখানে দেখো b স্কয়ার sin স্কয়ার থিটা, b স্কয়ার cos স্কয়ার থিটা, তাহলে b স্কয়ার কমন নিচ্ছি, ভেতরে আসবে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা। তাহলে তো এখানে আসবে প্লাস 2ab sin থিটা cos থিটা, এখানে হবে মাইনাস 2ab sin থিটা cos থিটা। এই দুটো ক্যান্সেল ইচ আদার হয়ে গেল, এটা a স্কয়ার ইনটু 1 b স্কয়ার ইনটু 1, a স্কয়ার ইনটু 1 প্লাস b স্কয়ার ইনটু 1, তাহলে কি হলো? a স্কয়ার প্লাস b স্কয়ার। তো সম্পর্কটা কি দাঁড়ালো? x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস b স্কয়ার। ঠিক আছে তো? তো থিটা অপনয়ন হয়ে গেল। দাগ নাম্বার 14, এটা পরিমিতির অঙ্ক, দুটো করতে হয়, 4 মার্কস করে থাকে। এটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ, উচ্চতা 6 গুণ হলে চোঙের আয়তন 529 ঘন ডেসিমিটার বেশি হতো, চোঙের উচ্চতার কথা জানতে চাই। বইয়ের অঙ্ক, যেটা বলে গণিত বইয়ে আছে। প্রশ্ন নাম্বার 14, দাগ নাম্বার 1। দড়ি ব্যাসার্ধের দৈর্ঘ্য আর ডেসিমিটার, আর অবভিয়াসলি উচ্চতা বলেছে দ্বিগুণ ব্যাসার্ধের, তাহলে অতএব উচ্চতার দৈর্ঘ্য তাহলে অতএব আয়তন কি বলেছে? চোঙ পাই ইনটু ব্যাসার্ধের স্কয়ার ইনটু উচ্চতা ডেসিমিটার কিউব, কি হলো? 2πr³ ডেসিমিটার কিউব। এবার বলছে যে যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে 529 ঘন ডেসিমিটার বেশি হতো। তো যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে কি হতো? 6 ডেসিমিটার হতো। দেন দেখো, যদি উচ্চতা 6 ডেসিমিটার হতো
স্কয়ার ইনটু 6r ডেসিমিটার কিউব, মানে কি হতো 6 পাই r কিউব ডেসিমিটার কিউব। এবং তাহলে বলছে তাহলে 549 ঘন ডেসিমিটার বেশি হয়, তাহলে এই প্রশ্ন অনুসারে প্রাপ্ত সমীকরণ কি হবে? 6 পাই r কিউব তার থেকে মাইনাস 2 পাই r কিউব সমান সমান 549, বা 4 পাই r কিউব সমান সমান 549। চেয়েছি কি চোঙের উচ্চতা, তাহলে আগে r বার করতে হবে, বা 4 ইনটু 22 7 r কিউব সমান সমান 549, ব্র্যাকেটে লিখতে পাই সমান সমান 22 7 নেওয়া হবে, বা r কিউব সমান সমান কি হবে? তাহলে 549 ইনটু 7 বাই 88, নিশ্চয়ই 11 দিয়ে যাবে, 11 তে 88, 11 তে 44, 9 99, বা 49 মানে দুটো 7, এখানে একটা 7 অলরেডি আছে, আর তবে 8, তার মানে কি 7 এর 2 এর হোল কিউব, তাহলে আর কত পেয়ে গেলাম 7 এর 2, আর উচ্চতা কি বলি তার দ্বিগুণ, তাহলে কি অতএব উচ্চতা 2 ইনটু 7 এর 2 ডেসিমিটার, তার মানে কি 7 ডেসিমিটার। এবারে 14 রোমান 2 তে যাব। ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতি লোহার নলের বহির্ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। বহির্ব্যাসার্ধ মানে তোমরা জানো থিটা, এটা 5 সেন্টিমিটার, অন্তর্ব্যাসার্ধ 4 সেন্টিমিটার, মানে স্মল আর 4 সেন্টিমিটার। নলটি সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে গিয়ে 1188 বর্গ সেন্টিমিটার। সমগ্রতলের ক্ষেত্র যদি এস ভাবো তাহলে 1188 বর্গ সেন্টিমিটার দেওয়া আছে। নলের দৈর্ঘ্য জানতে চাইছি, ধরি নলের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, তাহলে এবার লিখবো অতএব নলের সমগ্র তলের ক্ষেত্রফল। দেখো দুটো রিং আর ভেতরের বক্রতল আর বাইরের বক্রতল, ঠিক আছে, সেটা কি হবে দুটো রিং, তাহলে 2 পাই বিগার স্কয়ার মাইনাস স্মলার স্কয়ার প্লাস 2 পাই বিগার এইচ প্লাস 2 পাই স্মলার। আচ্ছা 2 পাই এটাকে লিখছি বিগার প্লাস স্মলার ইনটু বিগার মাইনাস স্মলার, ওখান থেকে 2 পাই এইচ কমন নিলে বিগার প্লাস স্মলার, বিগার প্লাস স্মলার সঙ্গে 2 পাই কমন নিয়েছি, 2 পাই ইনটু বিগার প্লাস স্মলার কমন নিলে এখানে হচ্ছে বিগার মাইনাস স্মলার, এখান থেকে এইচ, এত বর্গ ডেসিমিটার ক্ষেত্রফল আসে। এবার তুমি এইচ ছাড়া সব জানো, বাকি সব বসিয়ে দাও। 2 ইনটু 22 এর 7, বিগার হচ্ছে 5, স্মলার হচ্ছে 4, 5 মাইনাস 4 প্লাস 8 বর্গ ডেসিমিটার, তাহলে কি দাঁড়ালো 5 আর 4 9, 9 দুগুণে 18 ইনটু 22 এর 7 ইনটু 1 প্লাস 8 বর্গ ডেসিমিটার। প্রশ্ন অনুসারে এটাই তো 1188, তাই তো সমানের পাশে বলছি। প্রশ্ন অনুসারে 18 গুণ 22 এর 7 গুণ h প্লাস 1 সমান সমান 1188। 11 দিয়ে যাবে, 11 গুণে 22 11 0 11 88, তাহলে নিশ্চয়ই 18 6 100, তাহলে 48,004। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি পাচ্ছি h প্লাস মানে 7 6 কত 42, তাহলে h কত হলো 41। নলের দৈর্ঘ্য 41 সেন্টিমিটার।
ঠিক আছে? নেক্সট রোমান 3। তারের প্রস্থচ্ছেদের ব্যাস 50% কমানো হলো, আয়তন অপরিবর্তিত রাখতে গেলে তারের দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে? ভালো কথা লেখো। ধরি তারের প্রস্থচ্ছেদের প্রাথমিক ব্যাসের দৈর্ঘ্য ডি একক, পার্টিকুলার যে নেওয়া দরকার নেই, ডি একক, ঠিক আছে? এবং দৈর্ঘ্য এইচ একক। তাহলে অতএব আয়তন পাই ইন্টু ডি বাই টু হোল স্কয়ার ইন্টু এই ঘন একক কি হলো, পাই ডি স্কয়ার এইচ বাই 4 বা পাই বাই 4 ইন্টু ডি স্কয়ার এইচ ঘন একক হলো। এবার কি হচ্ছে, ব্যাস 50% কমিয়ে দেওয়া হচ্ছে, তাহলে পরিবর্তিত ব্যাসের দৈর্ঘ্য কি হবে, b into 1 minus 50 by 100 একক, এবং d by 2 একক। এবার ধরি পরিবর্তিত দৈর্ঘ্য ধরো h1, অতএব আয়তন কি হবে, পাই ইন্টু ডি বাই 4, এটা ব্যাস কিন্তু তার আবার অর্ধেক, ডি বাই 4 হোল স্কয়ার ইন্টু h1 ঘন একক, তার মানে পাই বাই 16 ডি স্কয়ার এইচ ঘন একক। এর হচ্ছে আয়তন অপরিবর্তিত থাকছে, তার মানে কি দুজন সমান সমান। প্রশ্নানুসারে পাই বাই 16 ডি স্কয়ার h1 is equals to pi by 4 d square h। পাই d square by 4 যদি কেটে দাও তাহলে এখান থেকে তুমি পেয়ে যাবে h1 equals to 4h, বা যদি পাই d square কেটে দাও 16 থেকে চলে গেল 16 4h, h1 হচ্ছে 4h। চেয়েছে কি তোমার কাছে যে তারের দৈর্ঘ্য কত শতাংশ বাড়াতে হবে, তাহলে h1 হচ্ছে পরিবর্তিত দৈর্ঘ্য, তাহলে তারের দৈর্ঘ্য বৃদ্ধির পরিমাণ সেটা কত, h1 মাইনাস h, তাহলে কি 3h একক। দৈর্ঘ্য বৃদ্ধির হার দৈর্ঘ্য বৃদ্ধির হার সেটা কি না, বৃদ্ধির পরিমাণ বাই প্রাথমিক দৈর্ঘ্য 100%। বৃদ্ধির পরিমাণ এক্ষুনি দেখলাম 3h বাই প্রাথমিক দৈর্ঘ্য h ইন্টু 100%, তাহলে কত হলো 300%। আচ্ছা, এবার আমরা স্ট্যাটিস্টিক্সে ঢুকবো, দাগ নাম্বার 15। নিজের তথ্যের মধ্যম পার্শ্ববর্তী x ও y এর মান বার করো, পরিসংখ্যার সমষ্টি 100। খুব ভালো কথা।
0 থেকে 100 অনেক কিলো শ্রেণী আছে। একশো থেকে 200, 200 থেকে 300, 300 থেকে 400, এগুলো যেতে হবে 1000 অবধি। 400 থেকে 500, 500 থেকে 600, 500 থেকে 700, 700 থেকে 800, 800 থেকে 900, 900 থেকে 1000। শ্রেণী গেল পরিসংখ্যা। পরিসংখ্যা কি আছে? 2 5 x2, 2 5 x2, 17 20y, 17 20y, 9 7 4, 9 7 4, এগুলো সব। এবার হচ্ছে ক্রমযৌগিক পরিসংখ্যা। আমি আপাতত সিএস লিখছি। কি আছে? প্রথমটা 2, তারপরটা 7, x প্লাস 7, x প্লাস 9, x প্লাস 17 9 26, x প্লাস 46, x প্লাস y প্লাস 46, x প্লাস y প্লাস 55, x প্লাস y প্লাস 55 এর সাথে কত? 62, আর x প্লাস y প্লাস 62 হচ্ছে 66। আমরা এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। লিখতে মুছে দিচ্ছি। আমি টেবিলের পাশে এখানে ক্যালকুলেশন করছি, কিন্তু তোমাদের জন্য তা বানাতে হবে না, তোমরা খাতায় তারপরে নিচে করবে, ঠিক আছে? আচ্ছা, কি কি বলেছে? মধ্যমা 525 তোমাকে দিয়ে দিয়েছে। তাহলে মধ্যমা শ্রেণী কোনটা? এটা এটা হচ্ছে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী, যেই মধ্যমা শ্রেণী তুমি ডিটেক্ট করে ফেললে সঙ্গে সঙ্গে তুমি বুঝে গেলে এটা হচ্ছে মধ্যমা শ্রেণীর ফ্রিকোয়েন্সি, মানে এটা এফএম। আর এই যে তার আগের ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে ক্যাপিটাল এফ। আচ্ছা, মধ্যমা নির্ণয়ের সূত্রটা কি? L প্লাস n/2 মাইনাস bk বাই fm ইনটু h। আচ্ছা, এখানে মোট পরিসংখ্যা 100 দিয়ে দিয়েছে। তাহলে একটা সমীকরণ আমি আগে পেয়ে গেছি, আমি পাশে করে নিচ্ছি। x প্লাস y প্লাস 66 সমান 100। তাহলে x প্লাস y সমান বোধহয় 34 হবে। এবার এখানে চলে এসো, মিডিয়ান তোমাকে 525 বলে দিয়েছে। আচ্ছা, সিম্বলগুলো সব এক্সপেন্স আগে লিখে নিতে হবে, কিন্তু এগুলো সব ক্লাসে শেখানো হয়েছে, আমি সেখানে এখানে সেসব জায়গায় যাচ্ছি না। 525 এল হচ্ছে 500, n/2 টোটাল ফ্রিকোয়েন্সি ছিল হচ্ছে কি 100, তার বাই 2 মানে কত? 50 মাইনাস বিগে বলছে x প্লাস 26। আচ্ছা, এখানে একটা সাবধান বাণী বলি, এইটা লেখার সময় অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করা, কিন্তু ভুল হয়ে যাবে। বাই এফএম কত? 20 ইনটু এইচ কত? এইচ হচ্ছে 100। পরের ধাপে বা 500 এদিকে নিয়ে এসে বিয়োগ করে কত হলো? 25। এখানে 20 পাচ্ছে 100, তাহলে 5। এখানে হয়ে যাচ্ছে কি 50 থেকে 26 গেলে কত? 24 মাইনাস x। 5 দিয়ে কাটলে 5, তাহলে x ইকুয়ালস হচ্ছে 24 মাইনাস 5 কত হলো? 19। আর এখান থেকে পেয়ে যাবে তুমি y সমান 34 মাইনাস x, তাহলে 34 মাইনাস 19 15 হবে, তাই তো? x 19 আর y 15।
15 হয়ে গেল, 15 অবধি করে আজকে ক্লাস শেষ করবো, পরের ক্লাসে ব্যাপারটা শেষ করবো। পঁচিশ জন ছাত্রের প্রাপ্ত নম্বর নিচের তালিকায় দেওয়া হলো, যৌগিক গড় জানতে চেয়েছে, খুব ভালো কথা। প্রাপ্ত নম্বর শূন্য থেকে 10, 10 থেকে 20, 50 অবধি যাবে। থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। আচ্ছা, এবার মধ্যমান মানে সব এক্সাই, কত হলো? 5, 15, 25, 35, 45। আমি 25 কে অ্যাসোনিয়াম কল্পনা করছি ক্যাপিটালে, এটা 0, এটা -1, এটা -2, এখানে কি দাও ui হচ্ছে xi মাইনাস ক্যাপিটাল A বাই h, এখানে 1, এটা 2। এবারে ফ্রিকোয়েন্সি পরিসংখ্যা হচ্ছে a5। পরিসংখ্যা কত? 2, 4, 9, 2, 4, 9, 7, 3। এবারে fi ui গুণ করো, কত হচ্ছে? এটা -4, এটাও -4, এটা 0, এটা 7, এটা 3 গুণ 6, এটা যোগ করতে হবে। 4 আর 4 8, 4 আর 6 13, কত হলো? 5। সামেশন fi ui 5 আর সামেশন fi অ্যাড করতে হবে। 2 আর 4 6 আর 15, 22 আর 3 এ 25। আচ্ছা, আমি এই পাশে ক্যালকুলেশন করি, তোমরা কিন্তু পারবে না, তোমরা নিচে করবে খাতায়, ঠিক আছে? বর্ণনির্ণয় সূত্র হচ্ছে x bar equals to a plus summation fi ui by summation fi into h। এর নিচে সব সিম্বলগুলো এক্সপ্লেইন করবে, যে যেখানে ক্যাপিটাল A হচ্ছে কল্পিত গড়, সেটা কত? 25, সামেশন fi ui কত? 5, সামেশন fi মোট পরিসংখ্যা কত? 25, আর h হচ্ছে ক্লাস উইডথ মানে শ্রেণী দৈর্ঘ্য, সেটা হচ্ছে 10। তাহলে এবার গড় বসাচ্ছি, a কত? 25, সামেশন fi কত? 5 বাই সামেশন fi কত? 25 ইনটু h কত ছিল? 10। তাহলে 50 বাই 25 2 কত হলো? 27। এই গড় আমাদের বেরিয়ে গেল 27। ছাত্রদের প্রাপ্ত নম্বরের যৌগিক গড় 27। তাহলে আজ আমি আমার ক্লাস এখানে শেষ করছি, আর বাকি অংশ নিয়ে আমরা পরের ক্লাসে আসবো, সেটাতে আমরা ব্যাপারটা কোনটা শেষ করব, ঠিক আছে? ততক্ষণের জন্য বাই।